আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে এই প্রথম একটা ঘৃণ্য নৃশংসতার কথা বলতে হচ্ছে। অবশ্যই বর্বরচিত ঘটনার কথা আপনারা সবাই জেনেছেন। বরাবরের মতোই আপনারা অপরাধীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন। অসহায় নির্যাতিতা শিশুটির নিথর চাহনি আবারও দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। বলছি, হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে থাকা মাগুরার 8 বছর বয়সী নিষ্পাপ শিশু আসিয়ার কথা। একবার ভেবে দেখেছেন কি, আধুনিকতার নামে আমরা আসলে জাহেলিয়াতের যুগে আমরা বসবাস করছি। এই আধুনিকতার যুগকে কেন জাহেলিয়াত যুগ বললাম, এটা হয়তো বুঝতে পারছেন না। তাই তো শুনুন তাহলে। শুধু আসিয়া নয়, পত্রিকা, ফেসবুক, ইউটিউব ইত্যাদি অন্যান্য সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কেউ না কেউ ধর্ষণের শিকার হয়েছে মানুষরূপী অমানুষদের কাছে। শুধু তাই নয়, চোরের উপদ্রব, ডাকাতের উপদ্রব, খুন খারাপি। সেদিন শুনলাম মসজিদে অবস্থান করেও শেষ রক্ষা হয়নি। আপনারা এই বিষয়ে অবগত আছেন? কোন কাজটা হচ্ছে না এই আধুনিক নামক জাহিলিয়াতের যুগে? যেই যুগে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়, এত কিছু হওয়ার পরেও কি আমরা বলতে পারি না এই যুগ আসলে জাহিলিয়াতের যুগ? তাই ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুততম সময়ে বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। শুধু তাই নয়, বিচারের দীর্ঘসূত্রতা এবং অপরাধীর পার পেয়ে যাওয়ার ফাঁক ফোকর বন্ধ করা জরুরি। ধর্ষণ বেড়ে যাওয়ার সামগ্রিক কারণগুলো কি কি? আসুন জেনে নেই। 1 নম্বর, সমাজে শরিয়া আইন প্রতিষ্ঠিত না থাকা। শরিয়া আইন বলতে অবিবাহিত জিনাকারীর জন্য 100 বেত্রাঘাত, সাথে 1 বছর নির্বাসন, বিবাহিত হলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা, রেইপিস্ট জনসম্মুখে মৃত্যুদণ্ড। সত্যি বলতে প্রচলিত তাগুতি সিস্টেম তো বহু দূরের কথা, একজন তার পরিবারও এই আইনগুলো মন থেকে বিশ্বাস করে কিনা সেটাও একটা আলোচ্য বিষয় বটে। স্রেফ জাতিগত জাহালাত, আর কিছুই না। 2 নম্বর, তাগুতি সিস্টেমের আইনের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া, যদিও এটাই স্বাভাবিক, কারণ মানুষের রচিত কোনো তন্ত্র মন্ত্র কিংবা বিধান কোশ্চেনকালেও সমাজে সাম্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। প্রমাণ পুরো মানব সভ্যতার ইতিহাস। 3 নম্বর, সমাজে ছেলে ও মেয়েদের শারঈ পর্দা নিশ্চিত না করা, অথচ এটি নামাজ, জাকাতের মতোই ফরজ ইবাদত। শুধু মেয়েদের জন্য নয়, বরং তা ছেলেদের জন্যও ফরজ। উল্টো এই নব্য আয়ামে জাহিলিয়াত প্রতিটি ডিপার্টমেন্টে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ও ফ্রি মিক্সিংকে তাগুতি সিস্টেমে ফরজ করা হয়েছে। ফলশ্রুতিতে বেড়েছে জিনা ও ধর্ষণ। ইস্যু আসছে, হাইপ উঠছে, 2 দিন পর হাইপ যায়, সাথে ইস্যু, যেন এক ভার্চুয়াল ডিসঅর্ডার। 4 নম্বর, পর্ণ মহামারী। এটা এতটাই ভয়ঙ্কর যে এর মাধ্যমে একজন মানুষ পশুতে পরিণত হয়েছে। মেয়ে, বাচ্চা, বৃদ্ধ মহিলা, ছেলে, শিশু কেউই বাদ যাচ্ছে না বয়াল থাবা থেকে। 5 নম্বর, পশ্চিমা কালচার ও ভারতীয় নাপাক সংস্কৃতি ফলশ্রুতিতে বেড়েছে জিনা, ঘরে ঘরে পরকীয়া, নব্য সমকামিতা, আসন্ন বিষয় সম্ভবত পশুকামিতা, বেড়েছে উগ্র যৌনতা, বিকৃত যৌনকাম, পায়ুকাম,
LGBTQ, এমনকি মাহরামের সাথে যৌনতা। তাই সমস্যার শেকড় কেটে না ফেলে একটা ইস্যু মুভমেন্ট আমাদের কতটুকু সাফল্য এনে দিবে তা সহজেই অনুমেয়। 6 নম্বর, বেকারত্ব ও বিয়েকে কঠিন করে দেয়া, জিনাকে সহজলভ্য করে ফেলা। সিস্টেম বিবাহ উপযুক্ত ছেলে ও মেয়েদের বয়সের জালে আটকে ফেললেও সেই বয়সের বায়োলজিক্যাল চাহিদাকে আটকাতে পারেনি। তাই 17 বছরের একটা মেয়ে বিয়ে করতে সমস্যা, কিন্তু প্রেম তথা জিনা করতে কাছে আসার গল্প। ঠিক তেমনি 20 বছরের ছেলে বিয়ে করতে পারবে না, তবে জিনায় নো প্রবলেম। এটাই নাকি স্মার্টনেস, ফ্যাশন, রিলেশন কিংবা নব্য সিচুয়েশনশিপ। সুতরাং শান্তিপূর্ণ ইনসাফের সমাজ আমাদের কায়েম করতে হলে ইসলামী শাসন ব্যবস্থাকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে, মানব রচিত সব জাহেলি তন্ত্রমন্ত্রকে কবর দিতে হবে। এরকম আধুনিক জাহেলিয়াতকে নিশ্চিহ্ন করে আমরা যেন আল্লাহর শরিয়া আল্লাহর জমিনে কায়েম করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।